কি করুম দাদা, কখন আয়া পড়ি। এই বয়স বাড়তেছে তো, মাথা কান গেছে, কত কিছুই ভুললা যাই। না গো লক্ষ্মী, তুমি এখন সব কাজে একেবারে চ্যাম্পিয়ন। তুমি কি জানো একটা কও, ফুল অন এনার্জি। ওই এনার্জিন গুলান গরম তেলের মতো তোমার ভিতর একেবারে টকবক কইরা ফুটতাছে। তো ফুল অন এনার্জি দিয়ে টকবক কইরা ফিশ ফ্রাই গুলো ভাইজা ফেলি। দেখেন তো ঠিক আছে কিনা। একেবারে ঠিকঠাক বড় হয়েছে। ও ভটি, ওরা স্টার্টারে এই ফিশ ফ্রাই গুলো দিমু, তাড়াতাড়ি তুমি সব ভাইজা ফেলো। হাত চালাও, হাত চালাও। ফটিক, যখন ভাজবি তখন যেটা করবি আলতো করে ধরবি, হ্যাঁ, নইলে কিন্তু পট করে ভেঙে যেতে পারে। বলছে সেটা আমাকে একটু দেখিয়ে দেবে। হ্যাঁ, আমি দেখিয়ে দিচ্ছি, তুই শিখে নে। দাদা শুরু করি। তুমি ছিলা তাই এ যাত্রা উজ্জায় গেলাম। বুঝলা লক্ষ্মী, তোমার হাতের ফিশ ফ্রাই আর পাঠার মাংস খাইয়া লোকে যদি ধন্য ধন্য না কয়, তাহলে আমার নাম শিবদাস না। সবই হইল গিয়ে আপনার আশীর্বাদ দাদা। বাবা, আমার একটা কথা ছিল, যতই এরকম বিদেশি কায়দা এনগেজমেন্ট হোক না কেন, একটা প্রপার আশীর্বাদের ব্যবস্থা কিন্তু আমরা করবো, প্লিজ। বাহ, এটা তো খুব ভালো কথা। হাজার হোক বাঙালি বিয়ে বলে কথা। জাস্ট এ মোমেন্ট, হোয়াট ইজ আশীর্বাদ? মানে মাটিতে বসে আমার মাথায় ওই গ্রাস মানে ঘাস টাস দেওয়া হবে নাকি? ওটা ঘাস নয়, ওটা ধান দুব্বো। ধান আর দুব্বা ঘাস। হোয়াটএভার। বাই দ্য ওয়ে, এই বিষয়টা আমার কাছে খুব ইরিটেটিং, খুব বিরক্তিকর। বিরক্তিকর হলেও কিছু করার নেই, কারণ ওটা তো বড়দের আশীর্বাদ। ও রিয়েলি? তুমি এসব মানো? মানবো না? ছোটবেলা থেকে প্রত্যেকটা বার্থডেতে আমার মা আমাকে বসিয়ে ধান দুব্ব দিয়ে আশীর্বাদ করত। হ্যাঁ, আর মনে আছে মায়ের নিজের হাতে বোনা একটা ছোট্ট আসন ছিল, যেটা তুই বসতিস? হ্যাঁ বৌমনি, ওই আসনটা আছে এখনো। সেই ছোট্ট আসনটা আছে ঠিকই, কিন্তু তুই বড় হয়ে গেছিস। সত্যি সোনিয়া, আমার সেই ছোট্ট চিনি কত বড় হয়ে গেল। আর বড় হয়েছে বলে ঘাট থেকে ছেড়ে ফেলার জন্য বিয়েতে এত দূরে পাঠিয়ে দিচ্ছেন। বাহ, শুধু টাকা থাকলেই হয়? ছেলে মেয়ের দুঃখটা বোঝেন না? I do understand, uncle, but I'm really sorry. Please don't mind. আমি ওইভাবে মাটিতে বসতে পারবো না, I'm sorry. রনু, এভাবে বলতে নেই বাবা। Come on, mom. You know what I'm wearing. How expensive it is. কতটা দামি এটা. You know, right? আর তাছাড়া আমি ছোট থেকেই দেখেছি যে ওই বাড়ির মেয়েরা মাটিতে বসে। হোমা, তাই নাকি? আমাদের বাড়িতে তো মেয়েরা সোফাতেই বসে। হ্যাঁ, তাই তো। এরকম ভাবে ডিসক্রিমিনেট করার তো কোনো মানে নেই। এক্স্যাক্টলি, আমাদের বিশু কাকাকে তো আমরা সোফাতেই বসতে বলি। আমি জানতাম যে লন্ডনে বা বিদেশে বিভিন্ন জায়গায় এইসব ডিসক্রিমিনেশন নেই। সব কাজকে ওখানে সমানভাবে রেসপেক্ট করা হয়। এবার ব্যবসাটারে একটু বাড়াও লক্ষ্মী, বুঝলা? দোকানটাই তো বন্ধ, ওটা আগে খুলুক। ব্যবসা না থাকলে কি আর বাড়াবো? এখন যা দিনকাল পড়ছে তাতে ব্যবসা না বাড়লে কোনো লাভ নাই, বুঝছো? হ্যাঁ দাদা, ফুলন চেষ্টা করতেছি, দেখা যাক। তার দেবুর খবর কি? তারা তো মাঝে মধ্যে আড়তে দেখি মাল আনতে গিয়া। এমনি ঠিকই আছে, শরীর খান একটু, মাথায় একখান চোট পাইছে। লক্ষ্মীদি, তুমি নিশ্চিন্তে বেরো, যেখানে যাওয়ার যাও, আমি আছি, দেবুদাকে ঠিক খেয়াল রাখবো। ওদিকে তো বিনু নিয়ে এসে বসে আছে, সে আছে না গেছে কে জানে। একটা ফোন করে দেখি। দেবুর কি শরীর খারাপ? এই ফোন এদিকে একটু একটু ধর তো, আমি একটা ফোন করে নি। নে ধর। আঙ্কেল, আপনার সুগার, আপনার চিনির গরিবদের প্রতি খুব দরদ। ওটা
দরদ নয়, ওটা ভালোবাসা, কর্তব্য। ইউ নো হোয়াট, এই দরদ ওয়ার্ডটার মধ্যে না একটা তাচ্ছিল্য রয়েছে, একটা ছোট করা রয়েছে। আর আমার মনে হয় না যে কাউকে ছোট করার মধ্যে কোনো ক্রেডিট আছে। দিদি ভাই, এই জন্যই আমি তোকে এতটা ভালোবাসি। আচ্ছা এইসব কথা এখন থাক, এনগেজমেন্টের দিকটা যাওয়া যাক। দাদা ভাই, আমাকে একটু রনর সাথে কথাটা বলতে দে। ইউ নো হোয়াট, আমি না এই গরিবদের জন্যই কাজ করতে চেয়েছিলাম, ইনফ্যাক্ট চাই। Oh, I see. So that's the reason যার জন্য তুমি আমাকে রাস্তার মাঝখানে ওইভাবে ছেড়ে দিয়ে একটা গরিব ছেলের পেছনে ছুটেছিলে, তাই তো? সত্যি সত্যি গতকাল সিনুরিটা এই ছেলেটাকে ছেড়ে আমার সাথে দেখা করতে এসেছিল। ও শুধু গরিব নয়, ও গরিব এবং ভালো মানুষ। আর এই গরিব মানুষগুলোর জন্য আমি কিছু করতে চাই। আপনি জানেন বাপির ওই ভিলেজ স্টোরস প্রজেক্টটা কার? ওটা আমার। ওটা আমার ব্রেন চাইল্ড। চিনি চিনি প্লিজ, এসব কথা এখন থাক। প্লিজ দাদা ভাই। না না অমৃতা, লেটস স্পিক, ইটস ওকে। হ্যাঁ বলো চিনি। কি বলবো আমি? কি বলার বাকি আছে আমার? আমি এই প্রজেক্টটা যদি সাকসেসফুলি করতে পারতাম, আজকে কত গ্রামের গরিব মানুষ উপকৃত হতো জানেন? শুধু গ্রামের গরিব মানুষ কেন, শহরেরও অনেক মানুষ উপকৃত হতো। বাট আমাকে চিনি, কি হচ্ছে? ছাড় না, এসব কথা তো পরে অনেক টাইম পাওয়া যাবে, ছাড় আজকে। কত ছাড়বো বৌমনি? দেখো না, দেখো, লুক এট মি। আমি আজকে আমার সমস্ত বিজনেসের সব স্বপ্ন সবকিছু জলাঞ্জলি দিয়ে বিয়ে করে বিজনেস ক্লাসে করে লন্ডন চলে যাচ্ছি। And I'll be happy forever. কাম অন চিনি, আজকের দিনে কোনো বিজনেস স্টপ। হ্যাঁ লক্ষ্মী বলো। কি গো, কেমন আছো? ওই বাড়িতে যেমন দেখে গেলে তেমনই আছি, ভালো। খামোকা খারাপ হতে যাও কেন? আরে বাবা, খারাপের কথা জিজ্ঞাসা করিনি, জিজ্ঞাসা করছি ভালো আছো না? খুব ভালো আছো। লক্ষ্মী, আবার ছেলে মানুষ শুরু করলে। বেশ করেছি, এবার বলো। আচ্ছা তুমি কি কোনোদিন বদলাবে না লক্ষ্মী? এই বিনুনি গান গাইছে? হ্যাঁ মানে ওই সোনালিটা অনেকবার করে ওকে রিকোয়েস্ট করলো, তাই রঞ্জনা গাইছে। বাবা, ফল মূল বার্লি কত কিছু নিয়ে এলো তোমার জন্য, এখন গানও শোনাচ্ছে। তার মানে তো শুধু ভালো নয়, খুব ভালো আছো, একদম ফুল অন এনার্জি। আহ লক্ষ্মী, নিজের হাতেই তো খাল কেটে কুমির দিয়ে এসেছি, সেটাই তো বলবে আমাকে। কি লক্ষ্মী? হ্যাঁ এখন আর কপাল চাপড়ে মরে কি হবে, রাখছি। দারুণ দারুণ বাবা, খুব 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 ভালো হয়েছে। চমৎকার চমৎকার। দেখো বড়দা বলছেন, দেখি দে।
আমি কতবার ফুল অ্যান্ড এনার্জি দিয়ে মহান হওয়ার চেষ্টা করি, কিছুতেই পেরে উঠি না। কেন কে জানে? গুড ইভিনিং লেডিজ এন্ড জেন্টলম্যান, ইউর কাইন্ড অ্যাটেনশন প্লিজ। আমি সত্যি আপনাদের কাছে খুব কৃতজ্ঞ যে আপনারা সময় বার করে আজ এখানে এসেছেন। আমার কাছে এবং আমার ফ্যামিলির কাছে আজকের দিন খুব প্রেশিয়াস, খুব খুব স্পেশাল। আমার ছোটবেলার বন্ধু রাজশ্রীর ছেলের সাথে, মানে রণজয়, আমার মেয়ে হংসিনীর, যাকে আপনারা ভালোবেসে চিনি বলে ডাকেন, চিনির এঙ্গেজমেন্ট। So big round of applause for them, please. Chini, Maeshu, come. Ronjay? এসো 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 এসো। সোনিয়া প্লিজ। হ্যাঁ বাবা। চিনি এনে রনকে আংটিটা পরিয়ে দে, তোদের নতুন জীবনের পথ চলা শুরু কর। আজকের দিনটা তোমাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট। কনগ্রাচুলেশনস বেটা ফর ইউর নিউ লাইফ। থ্যাংক ইউ মম। এমা জোকার কাঁদছে। এতদিন তো খেলার চলে কোনো কাজের ঠিক ভুল বিচার করিনি। বিয়ে করতে চাইনি বলে বিয়ে করতে রাজি হইনি, কিন্তু তারপর বাপি আটকে রাখবে, বেরোতে পারবো না, লক্ষ্মীদিকে দেখতে পাবো না বলে দম করে বিয়েতে রাজি হয়েছি। কিন্তু সেটা তো বাপিকে ফাঁকি দিতে। আজ এই আংটিটা হাতে নিয়ে মনে হচ্ছে নিজেই ফাঁকে পড়ে গেছি। এখান থেকে বেরোনোর কোনো উপায় নেই। এইটুকু আংটিটার এত ওজন যে বুকের মধ্যে চেপে বসে আছে। তোমার খুব খিদে পেয়েছে না? সারাদিন তোমার খাওয়া টাওয়া কিছু হয়নি, তাই না? মুখটা একদম শুকিয়ে গেছে। দাও। বর তোপর করবে, তুমিও কিন্তু মাথায় পাটাশিটা পরবে। ঠিক আছে। পাটাশি না পরলে বিয়ের কোণে সম্পূর্ণ হয় না। কি সুন্দর লাগে মাথায় পাটাশি পরলে। বলো, বিয়ে নিয়ে, লন্ডন যাওয়া নিয়ে মনের মধ্যে কোনো খুঁতখুঁতানি নেই তো? কি হলো চিনি, আংটিটা পরা। ছেলে খেলা করতে করতে আজকের এই কঠিন দিনটায় পৌঁছে গেলাম। এরপর ফেরার পথ কোথায়? সত্যি সত্যি কি আমাকে আমার স্বপ্নগুলোর সব জলাঞ্জলি দিতে হবে, নাকি এসব ছেড়ে পালিয়ে যাব? উফ, আমি আবার কোনো ডিসিশন নিতে পারছি না। কি করব আমি? লক্ষ্মীদিকে একটা ফোন করব। চিনি কি ভাবছিস? এত আংটিটা পরা। আমি একটা ফোন করব এখন। হ্যাঁ, এখনই ফোনটা করতে হবে আমাকে। না চিনি, তুমি কোনো ফোনই করবে না এখন। আগে আংটিটা করো, এঙ্গেজমেন্টটা হয়ে যাক, তারপরে বাইরে গিয়ে 100টা ফোন করো, আমার কোনো আপত্তি নেই। আংটিটা করো।
করিয়ে দে চিনি, করিয়ে দে। আরে তোর এত বড় সাহস যে আমার এক্সপেন্সিভ এনগেজমেন্ট রিংটা তুই তোর এই ডিসগাস্টিং হাতে পড়ে আছিস, হ্যাঁ? লেগেছে, সত্যি কথা বলতে লেগেছে। লোকেদে, দুলাল বাবু, তোমরা এখানে কিভাবে এলে? দেখ, দুটো রাস্তা তোর কাছে আছে। এক, তোকে যে চড় মারলো তুই তোর আরেকটা গাল বাড়িয়ে দে আরেকটা চড় মারার জন্য, আর না হলে তুই ঘুরিয়ে একটা চড় মার। কোনটা চাস তুই বল? দিদি ভাই, ইনি কি তোর লক্ষ্মী দি? ইয়েস। আপনারা এখানে কি করছেন? এসব কি হচ্ছেটা কি? এরা কারা সোম? আপনি আমাকে ফলো করে এখানেও চলে এসেছেন? সিকিউরিটি! সিকিউরিটি ডাকার কোনো দরকার নেই, আমি সবটা বলছি। তার আগে আমার ছেলে চড় খাওয়ার ফয়সালাটা হোক। মা, উনি হংসিনীর হবু স্বামী। উনি ঠিক করুন বা ভুল, আমার উচিত ওনাকে সম্মান করা। তাই চর তো আমি ওনাকে মারবো না, আবার ওনার দিকে আরেকটা গাল বাড়িয়েও দেবো না মা, কারণ আমি মনে করি আমি এখানে সত্যিই কোনো অন্যায় করিনি।
তুমি আর বাবা ছোটবেলায় শিখেছিলে মা, আমরা সবাই রাজা, রাজা সবার দেন মান, সে মান আপনি ফিরে পান। আমি সেটাই বিশ্বাস করি। আমি কিছু পারি না পারি তোকে সুশিক্ষায় বড় করতে পেরেছি রে। তোর জন্য আজ আমার গর্ব হচ্ছে দুলাল। আমি তো আমার ছেলেকে সুশিক্ষায় বড় করতে পেরেছি। আপনারা পেরেছেন আপনাদের সন্তানকে সুশিক্ষায় বড় করতে? আমি এটাই বুঝতে পারছি না অব্র, এই ছেলে আর এই মহিলা এখানে কি করে এলো? সেটাই তো বাবা, আমিও বুঝতে পারছি না। আপনাদের অনুষ্ঠানের ফিশ ফ্রাই আর পাঁঠার মাংসের অর্ডারটা আমি পেয়েছিলাম, সেটা আমি দিতে এসেছিলাম। তার মানে সেদিন যে কলটা এসেছিল সেটা এই অর্ডারেরই? হোয়াট এ কোইন্সিডেন্স। আর আমার ছেলে জোকার সেজে তোমাদের হাসাচ্ছিল। মা আমি সত্যি জানতাম। ঠকেছিস তো। এদের এইসব জায়গায় এলে না ঠকার সাহস নিয়ে আসতে হয়। আমার কাজ শেষ, কিন্তু আমার ছেলে কাজটা শেষ করতে পারলো না। চল দুলাল। মা আসি। না লক্ষ্মীদি, তুমি এভাবে যাবে না লক্ষ্মীদি। বাপি, দুলাল বাবু আর লক্ষ্মীদি যদি এখান থেকে এভাবে চলে যায়, আমি কিন্তু এঙ্গেজমেন্ট করব না।